আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকের যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি মূলত কুমিল্লার কোনো একটা জায়গার ঘটনা। ঘটনাটি ঘটেছিল আনুমানিক 1990 সালে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি আজকে শুরু করি। ঘটনাটি যার সাথে ঘটেছে তার ছদ্মনাম ধরা যাক জাকির। জাকিরের বয়স যখন প্রায় 20 থেকে 22 বছর, তখন একদিন পূর্ণিমা রাতে তার ফুফাতো ভাই বাদলের সঙ্গে মাছ ধরতে যায় পুকুর পাড়ে। পুকুরটা ছিল পুরোনো আমলের একটি জমিদার বাড়ির পুকুর। সেখানে বাহিরের মাছ পড়ত। তো পূর্ণিমার রাতে তারা দুজন কবরস্থানের পাশ দিয়ে পুকুরটিতে মাছ ধরতে গেল। রাত আনুমানিক 2টা কিংবা 3টা। তারা বড়সড় 2টা বোয়াল মাছ ধরল। সেখান থেকে ফিরে আসার সময় কবরস্থানের উপর ওঠা মাত্রই তাদেরকে বেশ 3-4টে বিড়াল পিছু নিল। একবার মাছের থলেতে কামড়ায়, একবার তাদের পায়ে আঁচড় কাটে। জিনিসটি তারা বেশ ভালোভাবে বুঝতে পারল যে তারা কতটা বিপদের সম্মুখীন হয়েছে। তারপর তার ফুফাতো ভাই, তিনি কিছু কবিরাজ চিকিৎসা জানতেন। তিনি তৎক্ষণাৎ জাকির সাহেবকে তার গামছা দিয়ে তার কোমরের সাথে বেঁধে নিলেন এবং তিনি যা সূরা কালাম পড়েন তা দিয়ে নিজের শরীরকে বন্ধ করলেন। বাড়ি আসার সঙ্গেই বিড়ালগুলো তাদের সঙ্গেই পিছু নিয়েছিল। রাস্তায় বিভিন্ন সাইড দিয়ে অবস্থানের এদিক সেদিক দিয়ে বিড়ালগুলোর বেশ অচমকিত আক্রমণ বা হামলাগুলো বেশ ভীতিকর ছিল। তখন তারা উপায় না পেয়ে কোনো রকম দোয়া কালাম পড়তে পড়তে বাসায় আসলো। বাসায় আসার পর বাদল সাহেব তার মাকে ডাকলেন। বাদল সাহেবের মা ঘুম থেকে উঠে দেখলেন যে তাদের ছেলে বড় 2টি বোয়াল মাছ এনেছে এবং তার মাকে সে পুরো ঘটনাটি খুলে ফেলল। গ্রামের মহিলা হওয়ায় ঘটনাটি বুঝতে বেশ একটা সমস্যাও হলো না। তিনি তৎক্ষণাৎ মাছগুলোকে কাটার ব্যবস্থা করলেন। কাটার পর সেই মাছের মাথাগুলোকে বিড়ালগুলোকে দিয়ে গেল। আশ্চর্য ঘটনা হলো এই যে মাছের মাথাগুলো পাওয়ার পর বিড়ালগুলো তৎক্ষণাৎ সেই জায়গা ত্যাগ করলো এবং পরবর্তীতে আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই তারা বিপদের সম্মুখীন কাটিয়ে উঠতে পারল। আসসালামু আলাইকুম লিসেনার্স। এরকম পুরো ঘটনাটি শুনতে আমাদের সাথেই থাকুন আর কমেন্টে জানান আমাদের বলার ভয়েসগুলো কেমন হচ্ছে এবং এডিটিংগুলো কেমন হচ্ছে। আপনাদের উৎসাহতেই আমরা আরও সামনে এগিয়ে যাব। তাই দেরি না করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।